প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি মানব আকৃতির বিশাল দানব ভাস্কর্য নির্মিত হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে। ভিন্নধর্মী এই ভাস্কর্য নজর কাটছে সবার। মূলত সমুদ্র দূষণ সম্পর্কে পর্যটক সহ সবার মধ্যে সচেতনতা তৈরি করতেই এই উদ্যোগ। আজ উন্মুক্ত করার পর থেকে এটি দেখার জন্য লেগে আছে ভিড়। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। মানবাকৃতির 50 ফুট উঁচু বিশাল এক দানব সৈকত থেকে সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে এই ভাস্কর্য। উদ্দেশ্য সমুদ্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে পর্যটক ও স্থানীয়দের সচেতন করা। প্লাস্টিক দানব যে প্রকল্পটা, এটা আসলে আমার কাছে খুবই ইউনিক লেগেছে। কত ভয়াবহ এটা একটা স্মারক আমরা দেখতে পাচ্ছি। পরিবেশের জন্য যে প্লাস্টিক কি পরিমাণ ক্ষতি এবং বিচ এলাকায় তো আরো বেশি। আমাদের সবার সচেতন হওয়া উচিত এবং আমাদের নির্দিষ্ট স্থানে ময়লাগুলো ফেলা উচিত। আমাদের ট্যুরিজম বান্ধব থাকুক প্রত্যেকটা জায়গা। কক্সবাজার জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি এই ভাস্কর্য বুধবার সকাল থেকে সবার জন্য উন্মুক্ত করা হয়। প্লাস্টিকের প্রকৃতভাবে প্লাস্টিককে নিরসন করতে পারবো, প্লাস্টিকের যে ভয়াবহতা এটাকে আমরা প্রশমিত করতে পারবো। সবাই মিলে সিদ্ধান্ত আসার চেষ্টা করছি যে কোথাও বিচের মধ্যে ওয়াটার পয়েন্ট করা যায় কিনা। প্লাস্টিক বর্জ্যের সঙ্গে কাঠ, পেরেক ও আঠা লাগিয়ে তৈরি 50 ফুট উচ্চতার দানব ভাস্কর্যটি তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী। দুপাশে দুটি দৈত্য ভাস্কর্যের উচ্চতা 15 ফুট। গত 7 নভেম্বর কক্সবাজার সমুদ্র সৈকতে চালু হয় প্লাস্টিক এক্সচেঞ্জ মার্কেট, যেখানে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে মিলছে চাল, ডাল, তেল, চিনি, লবণ। জমা পড়া 15 টন প্লাস্টিক বর্জ্য ব্যবহৃত হয়েছে ভাস্কর্য তৈরিতে। এই যে প্লাস্টিক বর্জ্য ম্যানেজমেন্টের সরকারের যে বিপুল ব্যয় হয়, সেই ব্যয় কিছুটা হলেও আমরা কমাতে সক্ষম হব। এর আগে 2022 সালেও সৈকতে নির্মিত 42 ফুট উচ্চতার প্লাস্টিক দানব ভাস্কর্য পর্যটকদের বেশ নজর কাড়ে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ।